गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। মহাস্তবে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। সবাই সাধুবাদের মাধ্যমে অনুমোদন করুন। উদ্বোধনী ভাষণ প্রদান করবেন ইফিজেট সার্বজনীন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ আয়ুষ্মান এস প্রিয়রত্ন। করা ইহাই উত্তম মঙ্গল। বুদ্ধ 38 প্রকার মহামঙ্গলের মধ্যে এই মঙ্গলের কথা উল্লেখ করেছেন। আজকে প্রয়াতা পুষ্পরানী বড়ুয়ার সাপ্তাহিক সংবাদদান অনুষ্ঠানে সর্বাগ্যে বন্দনা জানাই সেই নবলোকোত্তর ধর্ম প্রচারক করুণাকর তথাগত সম্যক সম্বুদ্ধের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি আজকে যিনি সঙ্গ প্রধান হিসেবে আসনে আসীন হয়েছেন, যিনি আমার স্কুল জীবনের শিক্ষক ছিলেন এবং আমার অত্যন্ত কল্যাণ মিত্র, যিনি বার্মা সরকার থেকে যিনি উপাধি প্রাপ্ত হয়েছেন, সাতপুরা তপবন বিহারের যিনি মান্যবর অধ্যক্ষ পরম শ্রদ্ধে বড়ভান্তে মহোদয়, পরম শ্রদ্ধে বড়ভান্তে সভাপতি সহ আসন অলঙ্কৃত করেছেন। পরম শ্রদ্ধে ভান্তের প্রতি কৃতজ্ঞতায় বন্দনা নিবেদন করছি যিনি আমার আরেকজন অভিভাবক, যিনি আমাকে ছোটোবেলা থেকেই তার হাতে গড়া, তিনি আমাকে যখন চন্দনেশে আসি, যার হাত ধরে আজ দীর্ঘ পথ চলা অত্র প্রতিষ্ঠানের মধ্যম জয়সু গ্রন্থন বিহারে যিনি আজীবন বিহারাধ্যক্ষ এবং বিভিন্ন জায়গায় যার প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে, চট্টগ্রাম বিজয় থেকে শুরু করে ফেনী থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বান্দরবান থেকে শুরু করে যিনি ধর্ম প্রচার এবং প্রসারের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আমারই গুরুভান্তে পরম পূজ্যস্পদ পরম শ্রদ্ধে বড়ভান্তে পরম শ্রদ্ধে ভান্তের প্রতি কৃতজ্ঞতায় বন্দনা নিবেদন করছি আজকে সঙ্গ আসনে আসীন উত্তর জোয়ার ভাবানন্দ আরামের যিনি মান্যবর অধ্যক্ষ, তিনিও আমার অত্যন্ত কল্যাণ মিত্র, পরম পূজ্যস্পদ পরম শ্রদ্ধে ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। সাথে সাথে বন্দনা জানাচ্ছি পঞ্চরত্ন উত্তর জোয়ার পঞ্চরত্ন বৌদ্ধ বিহারের যিনি অধ্যক্ষ, তিনি আমাকে সবসময় বিভিন্নভাবে উপদেশ প্রদান করেন এবং আমাকে খুবই স্নেহ করেন। পরম শ্রদ্ধে ভান্তে মহোদয় এবং সঙ্গ আসনে আসীন পরমারাধ্য মহান সঙ্গের নামগুলো আমি অ্যাড্রেসিং করছি না। সৌপাটি পান্ন ভাগবত সাবক সাঙ্গ নবগুণে গুণান্বিত মহান সঙ্গের প্রতি কৃতজ্ঞতায় বন্দনা জানাচ্ছি এবং আপনারা যারা আজকে এই সপ্তাহে সংবাদদান অনুষ্ঠান উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার অনন্ত জন্মের পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি। মহামঙ্গলসূত্রে বুদ্ধে বলছেন, মাতা পিতার সেবা করা, স্ত্রী পুত্রের উপকার সাধন করা উত্তম মঙ্গল। আজকে এমন একজন মানুষকে স্মরণ করা হচ্ছে, তিনি প্রথমত পুণ্যশীল উপশিকা, পাশাপাশি তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি ধ্যান অনুশীলন করেছেন। মধ্যম যারা যখন ধ্যান হয়েছে তিনি সেই সময় ধ্যান করেছেন
এবং বিভিন্ন সময় তার কুশল চেতনাগুলো আমাদের প্রতিনিয়ত উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়। এবং সেই মহিষী নারী যিনি শতবর্ষীয় সেই উপাসিকা, আজকে তাকে স্মরণ করতে গিয়ে তার সন্তানদ্বয় এখন যে সুন্দর যে সুব্যবস্থাপনা করেছেন, প্রথমে তাদের প্রতিও কৃতজ্ঞতায় পুনর্নিবেদন করছি। কারণ বুদ্ধ বলছেন মাতা পিতার সেবা করা, কারণ অদ্বিতীয় যদি কেউ কোনো ভগবান থেকে থাকে, আমরা হয়তো ঈশ্বর গড বা ভগবান কাউকে হয়তো আমরা দেখিনি, কিন্তু আমার জন্মের পর থেকে আপনি আমি সকলে আমাদের সেই গর্ভধারিণী মাকে দেখেছি। তো সে কারণে অদ্বিতীয় ঈশ্বর বা গড, অদ্বিতীয় ভগবান বলতে পারি তাকে আমরা, কেননা তিনি আমাকে আপনাকে সকলকে আজকে এই পরিবারের মধ্যে 4 জন সন্তান, তাদেরকে তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। এবং তিনি যে কী কষ্ট সহ্য করেছেন সেটা তিনি ব্যতীত আর কেউ বলতে পারবে না। এবং একটি ছোট্ট কুটিরের মধ্যে, সেই মাতৃজঠরের মধ্যে আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এবং তীব্র বেদনা সহ্য করে আমাদেরকে এই সুন্দর ধরনী বা এই সুন্দর পৃথিবী দেখিয়েছেন। এবং শুধু এই ধরনের দেখিয়েছেন তা নয়, তিনি তার সর্বস্ব দিয়ে একটা সুন্দর বাগান তিনি রচনা করেছেন। আমরা সাধারণত অনেক সময় বলে থাকি মা, মমতাময়ী মায়েরা আমাদেরকে দুগ্ধ পান করিয়ে থাকেন, কিন্তু বুদ্ধ দর্শনে বলছেন আমাদের মায়েরা আমাদেরকে রক্ত পান করান। কারণ আমাদের সেই মমতাময়ী মা, তিনি তার রক্তকে মন্থন করে আমাকে দুগ্ধতে রূপান্তরিত করে আমাদেরকে সেই রক্তটুকু প্রদান করেছেন। তো একটা কথা বলা বাহুল্য, সন্তানের সম্পর্ক সবসময় মাতা পিতার সম্পর্ক হয়তো নাভির সম্পর্ক। আজকে এমন একজন মানুষকে আমরা সকলে হারিয়েছি। আমি যেটা মনে করি, আমরা অনেক সময় মনে করি আমরা গরিব বা আমরা ধনী, তো যে পরিবারের মধ্যে মা থাকবে না, যে পরিবারের মধ্যে পিতা থাকবে না, আমার মনে হয় সেই পরিবারের সন্তানরা সবথেকে বেশি গরিব। কারণ বিশাল একটি ছায়া সেই পরিবার থেকে চলে গেছে। কারণ যেই মানুষটি, আমি হয়তো প্রতিনিয়ত বুদ্ধকে বন্দনা করছি, ধর্মের শরণাপন্ন হচ্ছি, সঙ্গে শরণাপন্ন হচ্ছি, কত মানুষের উপকার করেছি, কিন্তু তারা আমাকে আশীর্বাদ করেছে কিনা আমি জানি না। কিন্তু আপনার মা, আমার মা, সকলের মা, প্রতিনিয়ত আপনি তাকে খাবার দেন বা না দেন, কাপড় চোপড় দেন বা না দেন, কিন্তু তিনি আপনাকে প্রতিনিয়ত আপনার মঙ্গলার্থে তিনি সবসময় সদা সর্বদা চিন্তা করে থাকেন। তিনি হচ্ছেন সেই মা। পৃথিবীতে নিজের জীবনকে বিসর্জন দিতে পারেন, সেটা হচ্ছে সেই মা। কারণ একজন মা যখন সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর জন্য চিন্তা করেন, তিনি নিজেও জানেন অনেক সময় তার মৃত্যু হতে পারে, কিন্তু তিনি সর্বস্ব ত্যাগ করে তার নিজের জীবনের কথা উপেক্ষা করে তিনি সন্তানকে এই সুন্দর পৃথিবী দেখানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে থাকেন। তো করুণাগণ তথাগত সম্যক সম্বুদ্ধ, আপনারা হয়তো জানেন তার গর্ভধারিণী মা, তার 49 বছর বয়স চলতেছে, সেই সময়ে তিনি তার সন্তানের কথা চিন্তা করেছেন। তিনি জানতেন তার জন্মের পর সে মারা যাবে, তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, এরপরেও তিনি সন্তান কামনা করেছেন। আমাদের এই যে পুণ্যপুরুষ বলে তার কথা হয়তো আপনারা সকলে জানেন, তিনি তো দীর্ঘ সময় কষ্ট করতে হয়েছে, তাকে প্রায় 7 বছর 7 মাস বা 7 দিন শুধু প্রসব বেদনা, বুদ্ধ বলছে 7 দিন শুধু প্রসব বেদনা ভোগ করেছেন। আমাদের মায়েরা হয়তো জানেন 1 ঘন্টা 2 ঘন্টা প্রসব বেদনা বলছে অভিজি নরকত্ন বেশি ভয়াবহ, কিন্তু বলে মাতা তো প্রায় 7 দিন শুধু প্রসব বেদনা ভোগ করেছিলেন। তখন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি কি আর কোনো সন্তান চান কি না, বলছেন এরকম সন্তান যদি জন্মগ্রহণ করে 7 বছর না, আমাকে যদি শত সন্তানও যদি আমার গর্ভে যদি আসে, সেই সন্তানকে আমি ধারণ করতে আমি পিছপা হব না। তাহলে একজন মাই বলতে পারে তার সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ করে, একজন মাই বলতে পারে তিনি তাকে পৃথিবীতে আনবেন। তাহলে দেখুন এমন একজন মানুষকে আপনারা হারিয়েছেন। আপনারা হয়তো অনেকে জানেন এই পরিবারের যিনি কর্তা ছিলেন আমাদের বাবু অলোক বাবুরার সেই ব্রহ্মতুল্য পিতা, তিনি অনেক আগেই পরপারগত হয়েছেন। পরপারগত হলেও পর এই মহিষী নারী তিনি তাদের সন্তানদেরকে তাদের পিতার প্রতি সেই দায়িত্বটুকু তিনি মা, সে সমস্ত দায়িত্বটুকু তিনি কাঁধে নিয়ে সন্তানদেরকে সুন্দর করে সুপ্রতিষ্ঠিত করেছেন। আজকে সমাজের মধ্যে সকল সন্তানরা আজকে আলোকিত। আজকে অলোকবাবু বলেন, অনুপবাবু বলেন
বা কুমকুমল যারা আছেন আজকে সকলে প্রতিষ্ঠিত, সকলে আজকে আলোকিত। এগুলো আমি মনে করি ওনার একটা জন্মান্ত একটা পারমি আছে, এবং সন্তানরাও সেই মাতা পিতার আদর্শে আদর্শিত হয়ে আজকে আলোকিত প্রশংসিত হয়েছেন। তো যাই হোক, আমি কথায় বিলম্ব করে, এখানে আরও অনেক পণ্ডিত মহান সঙ্গগণ আছেন। আজকে সেই উপাসিকার প্রতি তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। যখনই যেতেন তিনি খুবই মানে নিজের নাতির মতো, নিজের ইয়ার মতো করে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। ছোটোবেলা থেকে তার অনেক আদর, অনেক স্নেহ, অনেক ভালোবাসা পেয়েছি। আজকে তার এই সুন্দর দিবসে আজকে আমার সঞ্চিত পুণ্যরাশি, বিকৃত জীবনে সঞ্চিত পুণ্যরাশি, জন্মান্তরে দানমশীল ভাবনের পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে ওনার উদ্দেশ্যে দান করে, এবং ওনার সন্তান সন্ততি তারা আছেন তাদের প্রতি পুণ্যে দান করে। এবং মধ্যমজোয়ারা গ্রাম আমার আসলে জন্মসূত্র হয়তো বাঁশখালী হলেও পর, কর্মসূত্র ধরতে গেলে আমি আসলে এখানেই আমার শৈশবটা কাটিয়েছি এখানে। সেখানে সকলের এই গ্রামের মাটি, বাতাস থেকে শুরু সবগুলো আমার মধ্যে নিহিত আছে। সেখানে এই গ্রামের প্রতি আমি সর্বদা কৃতজ্ঞ। সকলের প্রতি আমার সঞ্চিত পুণ্যরাশি দান করে আমার শুভ উদ্বোধনী ভাষণ এখানে ইতি টানলাম। জগতের সকল প্রাণী সুখী সর্বদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাশা বন্দামি ভান্তে সঙ্গ দারত্যন কতাং সাব্বাং অপরাধাং কামাতো মে ভান্তে সঙ্গ দ্বিতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে সঙ্গ দারত্যন কতাং সাব্বাং অপরাধাং কামাতো মে ভান্তে সঙ্গ তৃতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে সঙ্গ দারত্যন কতাং সাব্বাং অপরাধাং কামাতো মে ভান্তে সঙ্গ ভান্তে তিসরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি আনুগাং কত্বা শ্রীরাম দেতা মে ভান্তে দ্বিতীয়াম্পি ভান্তে সংসারা কান্তারো দুঃখাতো মোশনাত্তায়া নির্বাণাং সাক্ষী করণাত্তায়া ওকাশা অহং ভান্তে তিসরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি আনুগাং কত্বা শ্রীরাম দেতা মে ভান্তে তৃতীয়াম্পি ভান্তে সংসারা কান্তারো দুঃখাতো মোশনাত্তায়া নির্বাণাং সাক্ষী করণাত্তায়া ওকাশা অহং ভান্তে তিসরণেন সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি আনুগাং কত্বা শ্রীরাম দেতা মে ভান্তে গচ্ছামি দ্বিতীয়াম্পি ধাম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়াম্পি সংঘাং শরণং গচ্ছামি তৃতীয়াম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তৃতীয়াম্পি ধাম্মাং শরণং গচ্ছামি তৃতীয়াম্পি সংঘাং শরণং গচ্ছামি শরণাগমনং সম্পূর্ণং সমাদিয়ামি আমেষু
मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि सूरामेराय मज्जपमदट्टान वेरमणि सिक्खापदं समादयामि साधु 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 इमं तिसरनेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शिलं सम्पदेत एतेना सत्सवाज्येन होतु ते जयमङ्गलं सम्पत्ति सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं सम्पदेवता सम्पदमानुभावे सदा शुद्धि भवन्तु ते भवतु गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा शुद्धि भवन्तु ते अभिवादा शीलस्य नित्यं उल्लवचायि सत्तरो धम्मवर्धन्ति आयुवन्नं सुखं बलम् आयुरारोग्यसम्पत्ति सङ्गसम्पत्तिमेव च अतोऽपि निब्बानसम्मुखे वन्दना করুন মায়াং বান্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতো মোচনাত্তায় নিব্বানাং সচ্চে করণাত্তায় ইমানি পঞ্চাঙ্গা শীলং সমাদয়িত্বা আম্মাকাং পরলোকগাতো মাতুনো পুষ্পরাণী বড়োয়ার উদ্দেশ্যে পুণ্যাত্তায়া উদ্দেশ্যে ইমাং ভিক্ষাং সপরিকারাং সাহা আট্টাপরিকারাং ভিক্ষু সংঘস্য দানাং দেম পূজেম দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিকারাং সাহা আট্টাপরিকারাং ভিক্ষু সংঘস্য দানাং দেম पूजेम ततीयम्पि इमां भिक्षां सपरिक्कारं सह अट्टपरिक्कारं भिक्षुसङ्घस्य दानं देम पूजेम पुण्यक्षेत्र भिक्षु संघ আমি ভিক্ষু সংঘকে সম্মান জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি এবং শ্রদ্ধা সহকারে বন্দনা জানাচ্ছি।
যেহেতু এখানে অতীতের সঙ্গ বর্তমান আছে চেতনার মধ্যে, বর্তমান সঙ্গ সম্মতি সঙ্গ এখানে উপস্থিত আছে, চেতনার মধ্যে রয়েছে, এবং ভবিষ্যৎ সঙ্গ আর্যমিত্র বুদ্ধ সহ যে 10 জন বুদ্ধ সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হবেন, সকলেই চেতনার মধ্যে এখানে রয়েছে। সেজন্য আমি আয়ুষ্মান ভিক্ষু সংঘ হলেও পরে আমি বন্দনা জানাই। যেখানে সঙ্গ উপস্থিত হবে, যেখানে সঙ্গ থাকবে, সেখানে অতীতের সঙ্গ থাকে, বর্তমানের সঙ্গ থাকে এবং ভবিষ্যৎ সঙ্গ থাকে। সেজন্য আমি সঙ্গকে বন্দনা জানাই। আজকে আমি সেদিন সময় ছিল না বলে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া যে আগেকার দিনে বলা হতো, বর্তমান সময়ে সেটা বলে না। যদিও উত্তরপাড়া পটিয়াতে অবস্থান আছে, জোয়ারা খানখানাবাদ, সময়ের তারতম্য হেতু বর্তমান মধ্যম জোয়ারা সদ্ধর্মগ্রাম চন্দনেশের মধ্যে অবস্থান করছে। কিন্তু ঐতিহাসিকভাবে এই দুটি গ্রাম পঞ্চগ্রামের মধ্যে দুটি গ্রাম অত্যন্ত স্বনামধন্য গ্রাম, ইতিহাস খ্যাত গ্রাম। দুজন ব্যক্তি ইতিহাস নিয়ে আমাকে বলেছে, যেটা আমার পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। সেটা আমি ওদিন বলতে পারি নাই। একজন হচ্ছেন আমার জ্যাঠাভান্তে পরম শ্রদ্ধেয় বিদর্শন আচার্য ভাবানন্দ মহাতের মহোদয়। তিনি এই পাড়ার এবং উত্তর পাড়ার এই দুই গ্রামের কিছু ইতিহাস কিছুটা আমাকে বলেছেন। বিশেষ করে আমার পরিবারের, গৃহী পরিবারের যারা পূর্বসূরি ছিলেন তাদের কথা বলতেন। আরেকজন হল সুধীরবাবুর মাতা, যিনি অনেক দিন পূর্বে মৃত্যুবরণ করেছেন। আরেকজন হলেন আজকে যার উদ্দেশ্য নিয়ে আজকের এই মহান সংগদান, অলোকবাবুর মাতা। আরেকজন পুলকবাবু না, অলোকবাবুর মাতা, তার পুষ্পরানী বড়ুয়ার তিনি। তারা বলেছিলেন, বান্তে, আমি তখন নতুন ভিক্ষু, আপনার দাদু, আমার দাদু মানে নীলাম্বর চৌধুরী এইটা খেতাবপ্রাপ্ত হয়েছিলেন এই দুই পাড়াতেই। আর কোনো চৌধুরী পরিবার নেই। নীলাম্বর চৌধুরী আপনাদের দাদু। এই নীলাম্বর চৌধুরী যখন মারা যায় তখন ধান্য ছিল। উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত যে সমস্ত জমিন ছিল রাস্তার দুই পাশে, এই জমিন সহ আপনাদের প্রায় 4 জন সম্পত্তির মতো আপনাদের মালিক। তখন আপনার দাদু যখন মারা যায়, নীলাম্বর চৌধুরী, তখন এই বাংলাদেশে বড়ুয়াদের মধ্যে গাড়ি টানাটানি করা আমি আর কোনোদিন চোখে দেখি নাই এবং পড়িও নাই। গাড়ি টান দিয়েছিলেন ধান্য ক্ষেতের মধ্য দিয়েই গাড়ি টানাটানি করেছিলেন। এটা বলেছিলেন কে? পরম পুণ্যপুরুষ ভাবানন্দ মহাতের
পুষ্পরানী বড়ুয়া এবং সুধীর রঞ্জন বড়ুয়ার মাতা। আর একটা কথা বলেছিলেন, দ্বিতীয় কথা বলেছিলেন যে উত্তর কুল এবং দক্ষিণ কুল। তখনকার আমলে বলা হতো, বিশেষ করে বড়ুয়া বৌদ্ধ সমাজে, উত্তরকুল, শঙ্কের উত্তরকুল এবং দক্ষিণ কুল, কর্ণফুলী বলা হতো না তখন। এখন তো মাঝখানে কর্ণফুলী বলা হতো। তখন ছিল শঙ্কের উত্তরকুল এবং দক্ষিণ কুল। এই শঙ্কের উত্তরকুল এবং দক্ষিণ কুলে আর কোনো মানুষ আমাদের জীবনে শুনিও নাই, দেখিও নাই। একমাত্র নীলাম্বর চৌধুরী মারা যাবার যখন গিয়েছিল, তখন বলা হতো সাব্বাইত্যান। তখনকার সময়ে বলা হতো সাব্বাইত্যান দিয়েছিল নীলাম্বর চৌধুরী যখন মারা গিয়েছিল। তখন এই শঙ্কের উত্তরকুল যা মানুষ ছিল, শঙ্কের দক্ষিণকুলে যা মানুষ ছিল, যত বৌদ্ধ ছিল, সকলকে নিমন্ত্রণ করেছিল এই আপনার নীলাম্বর চৌধুরী যখন মারা যায়। এই ইতিহাসটুকু, আরও অন্যান্য ইতিহাস বলেছে, এই ইতিহাসটুকু আমি তিনজন মহামনীষী যারা ছিলেন, এই আজকে যিনি মারা গেছেন পুষ্পরানী বড়ুয়ার থেকে, এবং সুধীর বাবুর মার থেকে, এবং পরম শ্রদ্ধেয় ভবানন্দ পান্তের মার থেকে, আজকে সেরকম অতীতকালের ইতিহাস জানে, অতীতের ইতিহাস জানে সেরকম মানুষ, বুড়ো বুড়ি, প্রবীণ ব্যক্তি উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া নেই বললেই এখন চলে। তো যাই হোক, আজকে আমি মনে করি সেদিন সাত্ত্বিক ক্রিয়ায় অনেক মানুষ হয়েছিল, অনেক ভিক্ষু সংঘ হয়েছিল। অনেক ভিক্ষু সংঘ তেমন স্বাভাবিকভাবে দেশনা করতে পারে নাই। শরণানন্দ ভিক্ষু স্বল্পক্ষণ পুণ্যদান করে দেশনা শেষ করেছিলেন, এবং দমানন্দ ভিক্ষু কিছুক্ষণ পুণ্যদান করেছিলেন। সর্বাংশে উদ্বোধনী ভাষণে পূর্বাপর এই উপাসিকার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিলেন এই পুষ্পরানী বড়ুয়ার। আমি তো ভিক্ষু হয়েছি প্রায় 52 বৎসর, সামান্য জীবন কাটিয়েছি প্রায় 8 বৎসর। 1968 সালে আমি শ্রমণ হয়েছি। প্রায় 30 থেকে 32 বৎসর এই চন্দনায় ছিলাম। এখন হয়তো বোয়ালখালীতে আছি। আমি যতদিন এই মধ্যজোয়ারায় আসি, ফতনগর থেকে এসেছিলাম, বঙ্গজোয়ারা থেকে এসেছিলাম, ব্যাপারী পাড়া থেকে এসেছিলাম, জোয়ারা কাঙ্কানাবাদ থেকে এসেছিলাম। তন্মধ্যে যে কয়জন উপাসিকা দেখেছি, একজন হচ্ছে বাবুনির মাতা, আরেকজন হচ্ছে সুধীরের মা, আরেকজন হচ্ছে সুষমার মাতা, আরেকজন হচ্ছে এদিকে বাড়া, আমি ভুলে গেছি, উনি দীনানন্দমান থেকে সেবা করেছেন। আর হচ্ছেন পুষ্পরানী বড়ুয়া, আরেকজন সুমনের মাতা। এই কয়েকজনকে প্রায় সময় অনেক সময় বিহারে উপাসনা করতে দেখেছি এবং ধ্যান করতে দেখেছি, এবং প্রায় সময় তারা বিহারে গিয়ে পুণ্যদান করতে দেখেছি, পুণ্য অনুমোদন করতে দেখেছি, এবং প্রায় সময় উপাসনা করতে দেখেছি। কাজেই সেরকম প্রবীণ উপাসিকার মধ্যে পুষ্পরানী বড়ুয়া গত কিছুদিন আগে আমাদের কাছ থেকে চলে গেছেন। বুড়ো বুড়ি না থাকলে গ্রামের মধ্যে, সমাজের মধ্যে, এমনকি ঘরের মধ্যে কিছু না করুক, যদি কোনো বুড়ো বুড়ি না থাকে তাহলে ঘরের দেবতা সন্তুষ্ট হয় না। রবীন্দ্রনাথ বলেছেন, বৃদ্ধ লোক সুন্দর দেখায়। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, বৃদ্ধ লোক সুন্দর দেখায়। বৃদ্ধ লোক থাকলে সেখানে ঘরের দেবতা এমনিতেই পরিমার্জিত করে। আজকে তাই
আমি মনে করি অলোক বড়ুয়া এবং তার ভ্রাতা অনুপ বড়ুয়া, তারা দুজনেই আমি মনে করব সুসন্তান। যেদিন মারা গিয়েছিল সেদিন ফটো দেখে বেশি বুঝতে পারি নাই। আজকে যখন সাত্যক্রিয়া এসেছিল তখন এসে আমি জানতে পেরেছি ওই অমুক মানে বুড়ি প্রবীণ উপাসিকা যিনি আমাকে ইতিহাস বলেছিলেন এবং মধ্যমজোড়া গ্রামে ভিক্ষুদের মধ্যে বন্দনা করতেন, সব সময় ভালো চিন্তা করতেন, সৎ চিন্তা করতেন। আজকে সৎ পুরুষগণ, উপযুক্ত যারা ছেলে, তারা আজকে উপযুক্ত মেয়ে যারা আছে, তারা সকলে মিলে আজকে মাতাকে সৎভাবে বিদায় দিয়েছেন। সৎভাবে বিদায় দেওয়া কোনো সৎপুত্র পারে না। অনেকেই আছে, আমি নাম বলবো না, জোয়ার আকাঙ্ক্ষাবাদেও আছে, বাবা মারা গিয়েছে একটা সংবোধন করতে পর্যন্ত করতে পারে নাই, এরকম অনেক নজির আছে। শ্রমণ হয় নাই, ছেলেরা কাঁধে নিতে চায় না, পরক্ষণে মানে অনুরোধ বিনোদ করে এটা করা হয়েছে। যাই হোক, আজকে আমি মনে করি পুষ্পরানী বড়ুয়া তার সদ্গতি প্রাপ্ত হয়েছেন এবং তিনি বুদ্ধের মন্ত্র জানতেন। নাগসেন বান্তের, জিনপদ বান্তের এবং জিনরতন বান্তের, জিনপদ বান্তের এই উপাসিকাগণ অত্যন্ত ভক্ত ছিলেন। সুবুতি বান্তের, নাগসেন বান্তের, জিনপ্রিয় জিনপদ বান্তের, জিনরতন বান্তের, জিনপদ বান্তের এবং আমাদের পরিশেষে আমাদের যে জলদি গ্রামের জ্ঞানজ্যোতি বান্তের ওইটা অত্যন্ত ভক্ত ছিলেন উনি, এটা আমি জানি। সেজন্য তার জীবন অত্যন্ত মাধুর্যপূর্ণ জীবন, অত্যন্ত সুন্দর জীবন। এই সুন্দর জীবনের জন্য আজকে আপনারা সকলেই আমাদের মাতা মারা গেছে, আমাদের মাতা মারা গেছে, মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করে নাই, আবার পৃথিবীতে আসবে। যতক্ষণ তৃষ্ণা থাকবে, অবিদ্যা থাকবে, তৃষ্ণা থাকবে, ততক্ষণ পর্যন্ত আবার পৃথিবীতে আসতে হবে। কাজে আমি আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি অলোক বড়ুয়া যেদিন আমাকে ফোন করেছিল, বলছে যে বান্তে আপনাকে আসতেই হবে, আমি বলছি আমি আসব, যেহেতু উনি একজন আমাদের এই দুই পাড়ার একজন প্রবীণ উপাসিকা। এরকম প্রবীণ উপাসিকা সমাজে অত্যন্ত বিরল। ঘরের মধ্যে বসে থাকবে, কোনো কাজ নাই, সাত দোয়ানে আড্ডা দেবে, কোনো কাজ নাই, তাসকালা খাবে, কোনো কাজ নাই, এমনি বসে থাকবে, কোনো কাজ নাই। কিন্তু বিহারে গিয়ে ভিক্ষুর মুখে সুন্দর বাক্য শ্রবণ করা, কিন্তু বুদ্ধ উপাসনা করা, এরকম মানুষ খুবই কম। সেদিক থেকে আমরা অনেক গুণবান মহিষীকে হারিয়েছি। উনিও একজন ছিলেন মহিষী নারী, একজন ধার্মিক উপাসিকা। তাকে আমি আমার ভিক্ষু জীবনের সঙ্গের পক্ষ থেকে আজকে দান করছি। তিনি সুখী হন, শান্তি লাভ করুন, দুঃখ হইতে মুক্ত হন, এই কামনা করে আমার সংক্ষিপ্ত সদর্মদেশনা এখানে শেষ করছি। পরিশেষে আপনারা জানেন, এই চন্দনেশে, এই বঙ্গীয় বদ্বীপে চন্দনেশে আর কোনো দিন শুনিও নাই, দেখিও নাই। অন্যান্য অঞ্চলে হয়তো হয়েছে, অর্থাৎ গুরু পূজা এবং আচার্য পূজা। গুরু পূজা, আচার্য পূজা অন্যান্য গ্রামে হয়তো শুনেছি, হয়তো হয়েছে। কিন্তু এবারে চন্দনেশ ভিক্ষু পরিষদ, চন্দনেশের ভিক্ষু সংঘ যারা আছে, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমার আমলেও আমি এটা করতে পারি নাই, মনেও সেটা ছিল না। বর্তমানে যিনি সভাপতি আছেন জ্ঞানরত্ন মহাতেরো, তিনি সহ আরও যারা আছেন সংশ্লিষ্ট, আগামী 26 তারিখ শুক্রবার এখানে চন্দনেশের মধ্যে প্রজ্ঞালঙ্কার মহাতেরো, তোতবা মহাতেরো, অবতীর্ষ মহাতেরো, ধর্মবিহারী মহাতেরো, ধর্মজ্যোতি মহাতেরো, ধর্মরক্ষিত মহাতেরো, বুদ্ধরক্ষিত মহাতেরো,
সদাদিশ্য মহাতের, দীনরতন মহাতের, জিনপদ মহাতের, ধর্মরশ্মি মহাতের, সত্যপাল মহাতের, ধর্মবিহারী মহাতের, চন্দ্রজ্যোতি মহাতের, আর্যকীর্তি মহাতের, আর্যমিত্র মহাতের, ফয়াক্ষেত্র মহাতের, আরও যারা আছে তাদের স্মরণে এই আচার্য পূজা করতে যাচ্ছে। আপনারা উপাসক উপাসিকাগণ শ্রদ্ধাদান দেবেন। সেখানে সকলে গিয়ে 26 তারিখ সকালবেলা সংবাদান হবে, বিকেলবেলা অনুষ্ঠানমালা সুন্দরভাবে সুসম্পন্ন করা হবে। আপনারা সেখানে ভিক্ষু সংঘ সহ দায়ক দায়িকাগণ সহ সেখানে আপনারা যোগদান করবেন এই আশাবাদ ব্যক্ত করে স্থান হচ্ছে ফতেনগর মহাবোধি চত্বর। ফতেনগর মহাবোধি চত্বরে আপনারা আগামী 26 তারিখ জুন মাসের 26 তারিখ শুক্রবার সেখানে যোগদান করবেন এবং যোগদান করে আপনারা আচার্য যারা ছিলেন, যাদের কাছ থেকে আমরা আমাদের পূর্বপুরুষগণ আমরা সদ্ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়েছি, শিক্ষা সংস্কৃতি উন্নত হয়েছি, ওনাদেরকে আপনারা সঙ্গদান করে, পুণ্যদান করে, উপাসনা করে সম্মিলিত হয়ে আপনারা তাদেরকে আমরা অনুসরণ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। 26 সুখিতা ভবন্তু। আমাদের পারিপার্শ্বিক গ্রাম খানকানাবাদ সংস্কৃত বিহারের অধ্যক্ষ যিনি, ওনার অনুপস্থিত যেদিন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, ওনার ব্যক্তিগত কাজ না হয় প্রত্যেকটি কাজে, কর্মে, সঙ্গদানে এবং মৃত্যুবাসরে উনি অলওয়েজ যে উপস্থিত থাকেন। আজকে অন্ত্যেষ্টিক্রিয়া না হলেও আজকে সঙ্গদানে উপস্থিত হয়েছেন। ওনার পুণ্যদানের মাধ্যমে উনি একটু দেশনা করবেন। ধর্মশীলা উপাসিকা প্রয়াতা পুষ্পরানী বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ শান্তি কামনায় সাপ্তাহিক ক্রিয়াকে কেন্দ্র করে অষ্টপরিষ্কার সহ মহতি সঙ্গদান অনুষ্ঠান এবং জ্ঞাতি বোঝান অনুষ্ঠানের মধ্যমণি সভাপতি সঙ্গ প্রদান আমাদের চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রধান উপদেষ্টা, বহু গ্রন্থ প্রণেতা, আমার ধর্মপিতা পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতের এম.এ. মহোদয়, অনুষ্ঠানের উপস্থিত অত্র বিহারের বিহার দেবতী আমাদের চন্দনাইশ ভিক্ষু পরিষদের মান্যবর সভাপতি পরম শ্রদ্ধেয় আমার মামা বান্তে প্রমুখ উপস্থিত গুণোত্তম ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। প্রয়াতা পুষ্পরানী বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ শান্তি কামনায় জন্মান্তরের পুণ্যরাশি দান করছি। পরিবারের জয়মঙ্গল কামনায় এবং যারা উপস্থিত হয়েছেন নিরোগ দীর্ঘজীবন কামনায়, দৃশ্য অদৃশ্য সকল জ্ঞাতি সত্তা সকলের সুখ শান্তি কামনায় ইহজীবন তথা জন্মান্তরের পুণ্যরাশি দান করছি। প্রিয় জ্ঞাতি স্বজন, ওনারা বেগুন কেন আসন তো আরে ফাঙ্গরা গিয়েল আইপাল্লাই পুণ্যদান দিবাল্লাই, কিন্তু একখান অনুষ্ঠানত আছিলাম চাঁদগাঁও বিদর্শন ভাবনা কেন্দ্রত বড় গরিশ সঙ্গদান অনুষ্ঠান। এটার মধ্যে সিটি মেয়র আইব উপলক্ষে আরাত্তন বেশিক্ষণ অবস্থান গরম পড়ছে, বিশেষ করে 2টা পর্যন্ত অনুষ্ঠান একটানা চললে। সেই কারণে আই অন্ত্যেষ্টিক্রিয়া তাইতে না পারি। ইয়ানুল্লাহ বলির সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করি, যেহেতু আহ্বান করা গিয়েল উপাসিকারে অবশ্যই পুণ্যদান করা গিয়ে। তো আজ যে অনুষ্ঠান, যে ক্রিয়াকর্ম, ইয়ান আরা যারা মানুষ আছি সকলেই কিন্তু এই কর্মগান গড়ে। বেশিরভাগ মানুষ এই পৃথিবীর
কিছু কিছু মানুষ আছে ইতারা এই ধরনের ক্রিয়াকর্মরে বিশ্বাস নকরে, অর্থাৎ মানুষ জন্মিব, খাইব দাইব, সুখ ভোগ করিব, মৃত্যুবরণ করিব, এতটুকুই শেষ। আবার বেশিরভাগ মানুষই কর্মফলরে বিশ্বাস নকরে, কিন্তু পরজীবন আছে যেমন বিশ্বাস নকরে, আবার পরজীবনও যায় না সুখে থাকিবার লাই এই ধরনের কর্ম ব্যবস্থা করে। কিন্তু আর যারা বৌদ্ধ আরা এইয়ানই বিশ্বাসী, ইহকাল যেমন আছে পরকালও তেমন আছে। অতীতে যেমন জন্ম লইলাম, অতীতে আবার মৃত্যুবরণ করে বর্তমানে জন্ম লই, ইয়ানই বৌদ্ধরা বিশ্বাস করে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করি মানব জীবনে জীবন তাগিদে ভালো এবং মন্দ দুইয়ান কর্ম সম্পাদিত হয় কায় মন বাক্যে দ্বারে। জন্মান্তরের কুশল কর্মের পুণ্যকর্মের প্রভাবে এই মানব জীবনত লাভ করছি এবং বৌদ্ধ পরিবারত তারা জন্মগ্রহণ করছি বাবার ওরসে মাতৃগর্ভে। সকলেই সৃষ্টিকর্তারে বিশ্বাস করে, কিন্তু সৃষ্টিকর্তারে কেউ দেখে বলি আজ পর্যন্ত কেউ হইত না পারে। কিন্তু আরা যারা তুন সৃষ্টি হই, যার গর্ভে উৎপন্ন হই, আরা এই দুজনেরই কিন্তু শনাক্ত করিতে পারে। এই দুজনেই সমন্বয়ে হেতু প্রত্যয়ের প্রভাবে আর এই জন্ম যারা দিয়ে তারারে আরা জন্মদাতা পিতা হিসাবে আরা আখ্যায়িত করি। যেমন শুরুতেই অত্র অনুষ্ঠানের সঙ্গপ্রধান ভান্তের সম্বোধন গজ্জিদি ধর্ম পিতা। সুতরাং তো জন্মদাতা পিতা সম্বোধন করি, ঠিক তদ্রূপ প্রত্যেকেরই জন্মদাতা পিতা আছে। যেহেতু সৃষ্টিকর্তা যদি থাকে শুধু সৃষ্টি করি ছাড়ে দিয়ে কোনো খবরাখবর আর নলয়, কিন্তু যারও সে জন্ম, যার গর্ভে উৎপন্ন ভূমিষ্ঠ হইবার আগত্য নৈতে সৃষ্টিকর্তা সদৃশ্য আর মাতা পিতা সযতনে লালন পালন ভরণ পোষণ করিবার মন মানসিকতা লইয়েনে প্রস্তুত থাকে এবং আরা জন্মের পরেই অক্লান্ত পরিশ্রম করি বর্তমানে আরা যারা উপস্থিত আছি এতটুকের সমস্ত অবদান কিন্তু গর্ভধারিণী মা, যার ওরসে জন্ম পিতা, তারারই ভূমিকা বেশি। সেই ভূমিকা বেশি থাকার কারণে ভগবান বুদ্ধ মাতা পিতার প্রতি সজাগ দৃষ্টি রাখিবার কথা সন্তানরে আহ্বান করছে এবং প্রতিটি সন্তানরে। কারণ শিশুকালে কান্নার ভাষা দিয়ে নে আর সমস্ত আকাঙ্ক্ষা পরিপূর্ণ করছি, মাতা পিতা সেই কান্নার ভাষা বুঝিয়ে নে আকাঙ্ক্ষা অনুসারে আরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং সুশিক্ষায় উজ্জীবিত করে এনে
এতটুক পর্যায়ে আনারে আনতে সক্ষম হইয়ে বুদ্ধ হদ্দে কি এই কৃতজ্ঞতার কাছে তুই সারা জীবন ঋণী, সেই ঋণ পরিশোধ গরিবাল্লাই বলি ততন সচেষ্টন পরিব অন্ততপক্ষে বৃদ্ধকালে মাতা পিতারে সেবা যত্ন দিয়ে নে, ইহকাল শেষে শেষকৃত্যা অনুষ্ঠানের মধ্য দিয়ে নে, জাগতিক নিয়মরে বিশ্বাস রাখি নিজে পুণ্যকর্ম সম্পাদন করি সেই কালগত জ্ঞাতির উদ্দেশ্যে পুণ্যদান একান্ত প্রয়োজন। কিছুদিন আগে, এখনো 15 দিন নয়, উচ্চশিক্ষিত 3 সন্তানের গর্ভধারিণী মা শয্যাশায়ী যদিও হইতে না পারে, সম্পর্ক নাই হইলেও চলে, অট্টালিকায় বসবাস গড়িয়ে নিয়েও মৃত্যুর 1 সপ্তাহ পরেই মায়ের মৃতদেহের পচন দুর্গন্ধ ছড়ানোর কারণে প্রশাসন সহ দরজা ভাঙি দেখি মৃত গলিত লাশ। তৈলি সেই মায়ের প্রতি যত্ন সহকারে যদি আজ লইতু, অত্র পরিবারের সন্তানগণ যেভাবে লই আজি তারার নামে এত দুর্নাম নইতো। এহতাল্লাই সুপুত্র কুলের ভূষণ, অত্র পরিবারের সন্তানগণ সেরকম কর্ম, উন্নত কর্ম, ধর্মীয় মর্যাদায় সে মায়েরে সসম্মানে শেষকৃত্য অনুষ্ঠান সমাপনান্তে আজ এ পর্যন্ত সুকর্ম সম্পাদন করের ইয়নই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তারা প্রতিপালন করতে সক্ষম হই। মায়ের ঋণ পরিশোধ, পিতার ঋণ পরিশোধ করিত না পারে। কবির ভাষায় হতা আছে, মায়ের 1 ধার দুধের দাম, কাটিয়া গায়ের সাম, পাপোশ বানাইয়া দিলেও শোধ হবার নয়। নিজে চামড়া দিয়ে নে, পশুর চামড়া দিয়ে নে, যেমন আর জোতা সেলাই করে ফরির মা বাপরে যদি করে জোতা সিলাইও দেয়, ঋণ পরিশোধ হইত না। বুদ্ধিসত্ত্ব অবস্থায় একবার হই ফেলাইয়েল, হায় মাতা পিতা ঋণ পরিশোধ করির, বৃদ্ধ মাতা পিতা অন্ধ, ডানা আছে কিন্তু পালক নাই, বৃক্ষর ছায়াতলে অবস্থান করে অন্ধ মাতা পিতারে আই ধানের সারা লই এনে হাবাইয়া হতালায় মায়ের মা বাপর ঋণ পরিশোধ করির বুদ্ধিসত্ত্ব অবস্থায় হইল দে। কিন্তু বুদ্ধ জ্ঞানে যেতে উপনীত হই তখন হদ্দে না, আয় হতাকান হইয়ে দে যথাযথ নয়, মাতা পিতার ঋণ এইভাবে পরিশোধ করা নয়। যদি দুঃশীল, কৃপণ, অধার্মিক মাতা পিতারে যদি শীলে সম্পন্ন, দান সম্পন্ন, ধর্মত জীবন এবং যদি মার্গ জ্ঞান উপনীত করে পারে, তৈলে কিঞ্চিত পরিমাণ মাতা পিতার ঋণ সন্তানের দ্বারাই পরিশোধ করা সম্ভব। নচেত ফেরিওয়ালার জুড়ি দুয়া থাকে, খাঁদর মধ্যে 2 জুড়ির মধ্যে মাতা পিতারে লই এডে মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া বিশ্রামের ব্যবস্থা করি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি ঘুরেও মাতা পিতার ঋণ পরিশোধ হইত না। সেই কারণে যারার মাতা পিতা আছে তারার প্রতি, সন্তানের প্রতি আই আহ্বান গজ্জুম, শেষ কাটালে যাতে মাতা পিতা দুঃখ না পায়, অভিশপ্ত জীবন যাতে হাডন না পড়ে। কারণ কর্মে ক্ষণিকের রেহাই দিত না,
বুদ্ধের ধর্ম কর্মবাদী ধর্ম, যে যেই কর্ম করে সে সেই কর্মেরই উত্তরাধিকারী সূত্রে ভোগ করে। পুষ্পরানী বড়ুয়া তিনি ধর্মত জীবন যাপন শেষ বয়সীয় বিহারত যেতু এবং অতীতজ্ঞ সংস্কার আছিল, সেই সংস্কারে সংস্কৃত একজন নারী এবং মাতৃত্ব পরিপূর্ণতা একজন নারী, নারীত্ব জীবন সফলতা, সন্তান হলরে মানুষের মতো মানুষ গড়ে গিয়ে ইয়ানোর কারণে তিনি প্রশংসিত এবং যা পুণ্য সম্পদ অর্জন করছি ইন অবশ্যই সাথে লগিয়ে যদি কোনো দুঃখময় স্থানত থাকে প্রয়োজন হয় অনুমোদন করিবার স্থানত থাকে অনুমোদন করে এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক, অন্তিম নির্বাণ সাক্ষাতের হেতু হোক। পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা, সকলের জয়মঙ্গল কামনায় পুণ্যরাশি দান করছে। জগতের সকল প্রাণী প্রজ্ঞা লাভ করুক। বর্ষিয়ান সংঘ প্রধান যিনি সবিস্তর বিভিন্ন দিক উপস্থাপন করে সুন্দরভাবে সদ্ধর্ম পরিবেশন করেছেন। এর উপর আর কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো একটা কথা আমি না বলে নয়, যাকে কেন্দ্র করে আজকের এই মহান পুণ্যময় অনুষ্ঠান পুষ্পরানী, ওনাকে আমি মনে করি আমার দৃষ্টিতে রত্নগর্ভা বলে আমি মনে করতে পারি। তার তিন ছেলে সকলেই প্রতিষ্ঠিত। অলোকবাবু প্রথম সন্তান, উনি দারগা হিসেবে ডিফেন্সে সুনামের সাথে উনি অবসর গ্রহণ করেছেন। তার সন্তান বর্তমান প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হিসাবে কন্য একটা ভালো গ্রাম পরিবারের সাথে পানি গ্রহণ করেছেন এবং ছেলেও একটা ভালো কাজে আছেন। লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই দ্বিতীয় সন্তান অনুপবাবু। ওনার বিভিন্ন দিক অর্জন করে সুনামের সাথে তার দুই ছেলে এক কন্যা এক ছেলে, এরা দুজন ইঞ্জিনিয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভালো একটা পজিশন আর কি। এরা মোটামুটিভাবে এই পরিবার একটা আদর্শ পরিবার, যেখানে অনেকে জানে অনেকে জানেন না। অফিসের ইনচার্জ যাকে উসি বলে, এই পরিবারের একজন টমাস, আর এই পরিবারেরই একজন সুনামের সাথে গর্ব করতে পারি আমরা, যাকে নিয়ে গর্ব করতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুমন বড়ুয়া। তো বিভিন্ন দিক চিন্তা করলে এই পরিবারে ইলু ছেলে, তাহলে এই পরিবারের ঘাটতি আমি কিছু দেখছি না। প্রত্যেকটি বিষয় চিন্তা করলে এই পরিবারের একটা আদর্শ এবং আমাদের অনুসরণ করতে হয়। আমি 2 মিনিট বিশিষ্ট ব্যবসায়ী অর্ধ প্রতিষ্ঠিত অনুপবাবুকে একটু কৃতজ্ঞতা দিয়ে মানে সবাইকে একটু কৃতজ্ঞতা জানার জন্য আজকের উপস্থিতি 2 মিনিট আমি তাকে সময় প্রদান করছি। বাবু অনুপ বড়ুয়া। গত শুক্রবার যথাযোগ্য মর্যাদায় আমাদের শুকরঞ্জন বিহারের বিহারাধ্যক্ষ ভান্তের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মধ্যমজরা গ্রামবাসীর যুবক ছেলেদের ঐকান্তিক প্রচেষ্টায় অত্যন্ত সম্মানের সাথে যেটা আমি সবসময়
লালন করতাম বুকে, আমার মাকে শেষ বিদায় দিব ঠিক আমার মায়ের যেটুকু প্রাপ্য, আমার মা যেটা পাওয়ার যোগ্য, সব সময় এটা আসলে মাথায় কাজ করত। পূজনীয় ভান্তে এবং গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রমে আমরা দুই ভাই এবং আমার দিদি, আমরা এক বোন, সেই কর্মটা সম্পাদন করতে পেরেছি। সবাইকে অশেষ ধন্যবাদ। প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি, 2 মিনিট থেকে যদি 2 মিনিট দেরি হয় ক্ষমা করবেন। 2 মিনিট জীবনের খুব একটা বেশি কিছু নয়। যাই হোক, অন্ত্যেষ্টি ক্রিয়ার পরের দিন রাত্রে বাসায় এসে আমরা পারিবারিকভাবে যখন বসলাম, আমাদের সাপ্তাহিক ক্রিয়া এই সঙ্গদান কিভাবে সম্পন্ন করা যায়। আসলে আমার বড় ভাই জানে আমার মায়ের শিক্ষা আমি এখনো অন্তত আমি অনুপ বড়ুয়া, বড় ভাইয়ের উপরে আমি একটা কথাও বলি না। যদিও বর্তমান প্রজন্মের অনেক ছেলে মেয়ে বেয়াদবিও করে, কিন্তু আমি পুষ্পরানী বড়ুয়ার সন্তান, আমি সেটা করি না। আমার বড় ভাই জানে যে আশুলিয়া ভাবনা কেন্দ্রের প্রথম স্থাপনা ছাদ আমার দেওয়া। আশুলিয়া ভাবনা কেন্দ্রে যখন প্রথম ভাবনা হয়, জিনরক্ষিত ভান্তে যখন আমাকে ফোন করে, অনুপ বাবু আপনার দেওয়া ছাদের নিচে বসে ভাবনা হচ্ছে, প্রথম ভাবনা, কেমন লাগছে? এই শব্দগুলো আমার মাকে আমি শুনিয়েছিলাম। আমার মা অনেক খুশি হয়েছিল। ও বর্তমান ঢাকা শহরের অন্যতম একটা মন্দির বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার উত্তরা। এই বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার উত্তরার নামকরণ করেছি আমি অনুপ বড়ুয়া, যেখানে অবস্থান করে ভিক্ষু মহাসভার সভাপতি প্রজ্ঞানন্দ মহাতেরো আমাকে, উনি আমার আত্মীয়, উনি আমাকে বলে এই একটা মন্দিরের নামকরণ করা এটা অনেক ব্যাপার। যাই হোক, আমি আমার এই আজকের এই অনুষ্ঠানটাও আমি আমার মন্দিরে করতে চেয়েছিলাম, কিন্তু আমার বড় ভাইয়ের সহধর্মিণী, আমার মায়ের মতন শ্রদ্ধেয় বৌদি আমাকে থাপ্পড় মারতে চেয়েছিল। আমি আসলে বুঝতে পারি নাই। আমার বৌদির যুক্তি ছিল, এই বাড়িটা যার কষ্টে নির্মিত, সেই ঘরেই যত কষ্ট হোক, জায়গার অসংকুলন হোক, এই ঘরেই আমরা এই সঙ্গদানটা করব। যাই হোক, এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ভান্তেদের বসতে অনেক কষ্ট হচ্ছে, এবং উপস্থিত যারা আছেন মা বোনরা, আপনাদেরও বসতে কষ্ট হচ্ছে। এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশাপাশি এত কষ্ট করে আপনারা অংশগ্রহণ করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার 2 মিনিটের জায়গায় 4 মিনিটের বক্তব্য সমাপ্ত ঘোষণা করল। করণাত্তায় আত্তায় মাতায় শুকায় সগমোকদায় মাম কালগত ইয়াতিনো উদ্দেশ্য ইদং বয়াতিনাং হতো সুখিতা হন্তু ইদং বয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতয়ো ইদং বয়াতিনাং হতো সুখিতা হন্তু
Unname yudagang vatange taninang pavattati Vamiva itu dinnang yatinang Etabari bahapura paripurente sagarang Ibamiva itu dinnang yatinang upakappati Etavata sayammi sampadang punya sampadang sabidevaya numodantu sabba sampatti Akasata sabumata devanaga maidiga punyantang anumoditva sirang rakanto buddho Sirang rakanto buddho deshanang sirang rakanto mang parang imena punyakamena mamevala Satang samagama hotu aya panibhana patya idam medanang idam meshil Edamme punyang asava kaya vahangoto edamme punyang nibbanayasa patsayo Edamme danang asava kaya vahangoto nibbanayasa patsayo to aimena punyakam Sabbe satta sukita hontu sabba dukkha pamossato bhavato atitatu অষ্টপরিষ্কার দান সঙ্গদান সমাপ্তি ঘোষণা মানুষ হবে কেমন করে অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন করে শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো হিংসা নিন্দা অহংকারে অহংকারে দিন কাটালে সুন্দর শাড়ি পাকা বাড়ি অলংকারের বাহাদুরি সুন্দর শাড়ি পাকা বাড়ি অলংকারের বাহাদুরি নকল ধনের দুনিয়াদারি নকল ধনের দুনিয়াদারি আসল ধন তোর ভজনাগারে অহংকারে দিন কাটালে যৌবনের মোহ পাশে মোজেরলি রঙ্গ রসে যৌবনের মোহ পাশে মোজেরলি রঙ্গ রসে দুদিন পরে থাকবি বসে দুদিন পরে থাকবি বসে যৌবন কাল তোর যাবে গো ছেড়ে অহংকারে দিন কাটালে ধন জন যৌবন সকলি আশার স্বপন ধন জন যৌবন সকলি আশার স্বপন
অন্ধকার, হায় রে দম ফুরালে সবই অন্ধকার। দুই দিনেরই সংসার, কিসের এত অহংকার, দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার। আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পায় ততক্ষণ, ওরে আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পাই ততক্ষণ, একদিন না পাইলে তখন করে মিথ্যাচার। যতক্ষণে পাতে ভাত ততক্ষণই আশীর্বাদ, ওরে যতক্ষণে পাতে ভাত ততক্ষণই আশীর্বাদ। স্বার্থ সিদ্ধি হলে পরে দেখা পাওয়া বড়ই ভার। বলবো কারে আপনজন, স্ত্রী পুত্র কন্যাগণ, ওরে বলি কারে আপনজন, ভ্রাতা কিংবা পুত্রগণ, সবার মনে পাওয়ার শনে শুধুই হাহাকার। দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার। ও হে মানবগণ, মুক্তির সনদ হাতে তোমার নামে ত্রিশরণ। ও হে মানবগণ, মুক্তির সনদ হাতে তোমার নামে ত্রিশরণ। ত্রিশরণের বলে করো জীবন গঠন, ত্রিশরণের বলে করো জীবন গঠন। তাতেই শান্তি তাতেই সুখ বলেন বুদ্ধগণ। সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ নাম লয়, সুদেবতা সদা তাদের পাশে পাশে রয়। সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ নাম লয়, সুদেবতা সদা তাদের পাশে পাশে রয়। ওরে আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনি, সাধুবাদ দেয় যে তার